যদি আগুন লেগে ধ্বংস যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না বেঠিক? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আর কেমনে করবে কোরআন ধ্বংস? আগুনের তেজ, আর বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ। ঠিক না বেঠিক? বিশ্বে ভরা অগণিত কোরআনের হাফেজ। তারা ছাপিয়ে আবার কোরআন, তারা ছাপিয়ে আবার কোরআন বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আর যেমন ছিল তেমন আছে, পাকিস্তানের যে আমল দুর্ঘটনায় ভাই বিমান পুড়ে ছাই হইল, কোরআন পুড়ে না। যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে সেই ইহুদি গোষ্ঠীরা, ইহুদিরা, খ্রিস্টানরা, মুশরিকরা, ইসলাম বিরোধীরা, তারা কোরআনকে নিয়ে যতই চক্রান্ত করুক, এই পৃথিবীর মানচিত্র থেকে কোরআনকে তারা নিঃশেষ করতে পারবে? পারবে নাকি? পারবে না, কোশ্চিনকালেও পারবে না। যত বড় বড় সুপার পাওয়ার হোক না কেন, এই পৃথিবীর মানচিত্র থেকে কোরআন শেষ করতে পারবে? কারণ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন ছোট্ট ছোট্ট বাচ্চা। দেখবেন বাংলাদেশের মধ্যেই ছোট্ট ছোট্ট বাচ্চা, ছেলে হোক মেয়ে হোক, কথা সুন্দর মতো বলতে পারে না, কিন্তু কোরআন এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে নিয়েছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله ستجدني إن شاء الله ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين
وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين صدق الله العظيم. وعن عائشة رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলের মহব্বতের সাথে দুরূদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। জোরে জোরে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। जान तो दी हुई उसी की, लेकिन हकीकत तो यही है कि हक अदा नहीं हुई। बलगल उला बिकमालिही। आवाज नहीं क्यों भाई, जोरे बोले। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। सूरज ने दिया अपने शुआओं का ये पैगाम, सूरज ने दिया अपने शुआबों का पैगाम। दुनिया ये अजब चीज़ को भी सुबह को भी शाम। या वसात अफलाक में तकबीर मुसलसल, या वसात अफलाक में तकबीर मुसलसल। या खाक के आगोश में तस्बीह मुनाजात। है जिंदा फ़क़त वहदत अफ़कार से मिल्लत, है जिंदा फ़क़त वहदत अफ़कार से मिल्लत। वहदत हो फना जिससे हो अल्लाह में भी अल्लाह। वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू। आती नहीं कुछ काम इहाक़ल खुदा दाद। आए मर्द खुदा आए मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल। जा बैठ किसी गारे में अल्लाह को करियात,
जाबे किसी गार में अल्लाह को करी याद ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह একটু আগে আসি জিকিরের তালাতে আগে আসি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান বসে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহফিজুল কোরআন কৌমিয়া অ্যান্ড ইন্টারগার্টেন মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের প্রাগ্রী প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক দোয়া মাহফিলের আজকের প্রধান মেহমান শেখুল হাদিস আল্লামা আবু বকর কাসিমি দামাত বারাকাতুহুম, বিশেষ মেহমান মুফতি ইলিয়াস আহমদ কাসিমি দামাত বারাকাতুহুম এবং আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলী জিন্না সাহেব, চেয়ারম্যান পদপ্রার্থী ধামসোনা ইউনিয়ন পরিষদ সহ আজকের মাহফিলের সভাপতি শ্রদ্ধেভাজন সভাপতি জনাব আসগর আলী সাহেব, বিশিষ্ট সমাজ সেবক ডান্ডাবর আশুলিয়া ঢাকা সহ অতিথিবৃন্দ এবং মাথার তাজ তুল্য উলামায়ে কেরাম সহ আজকের আমার সামনে উপবিষ্ট দিন প্রেমিক, নবী প্রেমিক, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, মাদ্রাসা প্রেমিক, মসজিদ প্রেমিক, দিনদার মুসল্লি ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আজকের আলোচনার শুরুতেই মহান জাল্লা শানুহুর সেই আলিশান দরবারে আমরা কালিমাতুশ শুকর পাঠ করি, যিনি আমাদেরকে আজকের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে সমস্বরে রাতের নীরবতাকে, স্তব্ধতাকে উপেক্ষা করে শরীরের সর্বশক্তি দিয়ে কালিমাতুশ শুকর বলে আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু ওয়া ইলাইকা ইয়ারজিউল আমরু কুল্লু। প্রশংসা করলে খুশি হন কে? জোরে বলেন খুশি হন কে? প্রশংসা করা দরকার কার? আমরা তো আল্লাহর প্রশংসা করি না, কথা কোন ঠিক না বেঠিক? আমরা নেতার সামনে নেতাকে পাইলে নেতার প্রশংসা করতে করতে মুখের লালা বের হয়ে যায়, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু মহান মালিক আল্লাহ, যিনি আমাদেরকে দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, দুটো চক্ষু দিয়েছেন দেখার মতো, যিনি আমাদেরকে শ্রবণ শক্তি দান করেছেন, বিবেক দিয়েছেন, এত কিছু দিয়েছেন, হাড় দিয়েছেন, হাড় কিডনি দিয়েছেন, এত এত দামি দামি মূল্যবান জিনিস আমাদেরকে দিয়েছেন, সেই মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করতে চাই না, কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমরা যদি নিয়ামত পেয়ে যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, সে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়ায় দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য সবসময় শুকরিয়া আদায় করব, তার নিয়ামতের প্রশংসা করব তো ইনশাআল্লাহ, করবো না ইনশাআল্লাহ? আজকে হাজার মানুষ থেকে এই গুটি কয়েক মুসলমান ভাইদেরকে এই প্রোগ্রামে আসার তৌফিক দান করেছেন, এটাও কার নিয়ামত? জোরে বলে এটাও কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। হাজার হাজার মানুষ এদিক সেদিক রয়েছে, কিন্তু তাদেরকে আল্লাহ কবুল করে নাই। এটা এমন এক বাগান, এমন এক জান্নাতের বাগান, যেই জান্নাতের বাগানের শেষ যখন হবে, যখন এই প্রোগ্রাম শেষ হবে, ফেরেশতারা ঘোষণা করতে থাকবে, আল্লাহ তাআলা তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তার মানে এটা হচ্ছে গুনাহ মাফের মাজলিস। আজকে যেই মাস আরবি মাস, সেটা হচ্ছে জিলহজ মাসের আজকে 1ম তারিখ। কোন তারিখ ভাই? 1ম তারিখ। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহর কাছে 4টা মাস হচ্ছে সম্মানিত, দামি। কয়টা মাস?
4টা মাস। এর মধ্যে 4টা মাসের মধ্যে জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা হচ্ছে রজব। এই 4টা মাসের মধ্যে আবার আরেকটা মাস আছে যেটা আল্লাহ তাআলার কাছে আরও দামি, সেটা হচ্ছে জিলহজ মাস। সুবহানাল্লাহ। জিলহজ মাসের এক একটা রাত্রির ইবাদত, এক একটা রাত্রিতে ইবাদত করলে, লাইলাতুল কদরে ইবাদত করলে যে সওয়াব, আল্লাহ তাআলা সেই সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আরও আসতে কোন সুবহানাল্লাহ। জিলহজ মাসের এক একটা দিনে রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিনের রোজার বদৌলতে 1 বছর রোজা রাখলে যেই সওয়াব, আল্লাহ তাআলা সেই সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। কত নেকি। আমরা যে এখানে যে জিলহজ মাসের প্রথম রাত্রিতে আমরা এত সুন্দর এই দিনে মাজলিসে আসতে পেরেছি, খুশি না বেজার? যারা যারা বেজার হাত উঠাই। সবাই খুশি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। থাকবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমলের নিয়তে কথাগুলো শোনার বলার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। দেখেন ভাই, আপনাদের কত সৌভাগ্য, আপনাদের এই এলাকার এই প্রতিষ্ঠানে আজকে 3জন ছাত্র পাগড়ি, 4জন ছাত্র পাগড়ি নিয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? যারা কুরআনুল কারীমের একেবারে আলহামদুলিল্লাহর আলিফ থেকে সূরা নাসের সিন পর্যন্ত যারা পুরোটা মুখস্থ করেছে। সুবহানাল্লাহ। এই কোরআন বুকে সিনাই ধারণ করেছে। একজন হাফেজ যদি কোনো কারণবশত গুনাহের কারণে সে যদি জাহান্নামেও যায়, ওই জাহান্নামের আগুন ওই হাফেজকে স্পর্শ করার দুঃসাহস করবে না। সুবহানাল্লাহ। কত কত সৌভাগ্য। একজন হাফিজ, হাদিসের মধ্যে আসছে একজন হাফিজ 10 জন যার উপর জাহান্নাম অবধারিত, মানে ফাঁসির রায় হয়ে গিয়েছে, এমন আসামিদের 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারে। সুবহানাল্লাহ। কত বড় পাওয়া। আপনাদের এলাকার এই হাফেজ, এই হিফজখানায় 4জন ছাত্র হাফেজ হয়েছে। এভাবে আমরা তো দুর্ভাগ্যজনক বিষয়, আমরা এই হেফজ আমরা আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় পড়াতে চাই না, কোরআন শিখাইতে চাই না, তাদেরকে দিন শিক্ষায় শিক্ষিত বানাতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আল্লাহ তাআলা সামগ্রিক যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান রেখেছেন আল কোরআনে। কথা বলেন ঠিক না বেঠিক? সমস্ত সমস্যার সমাধান কোথায়? জোরে বলেন। আমার সাথে থাকলেই কথা বলতে হবে, আপনিও বলবেন আমিও বলবো, তাহলে খেলাটা জমবে। কথা বলেন ঠিক না বেঠিক? বলবেন তো ইনশাআল্লাহ? তাহলে সমস্ত সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনি ব্যক্তিগত সমস্যায় পড়েছেন, এর সমাধান দিতে পারবে কে? আল কোরআন। আপনি পারিবারিক সমস্যায় পড়েছেন, আপনার সমাধান কে দিতে পারে? আল কোরআন। আপনি সামাজিক সমস্যার পড়েছেন, আপনার সমাধান দিতে পারে কে? আল কোরআন। কিন্তু দুর্ভাগ্যজনক, আমরা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তিগতভাবেও আমরা কোরআনের কাছে সমাধান তালাশ করি না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি বিচার ব্যবস্থার কাছে যাবেন, তাদেরকে বলবেন আমি এই সমস্যার সম্মুখীন, আমাকে কোরআন দ্বারা আপনি বিচার ফয়সালা করুন। না, তারা ওই কোরআন দ্বারা বিচার ফয়সালা করবে না, তারা করবে সেই ব্রিটিশদের প্রণীত আইন দ্বারা। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ সমাধান রেখেছেন আল্লাহ তাআলা কোথায়? জোরে বলেন, কোথায় রেখেছেন? কোরআনে রেখেছেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক না বেঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে নিতে পারো যদি মনে প্রাণে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়ায়, এই দুনিয়ার সেই দুনিয়ার মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক না বেঠিক? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, তারাই চলবে মেনে পথ পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে পথ পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে
অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই জন্য সমাধান তালাশ করতে হবে কোথায়? জোরে বলেন কোথায়? আল্লাহ তাআলা সমাধান রেখেছেন কোথায়? এই জন্য আমরা ব্যক্তি সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, সর্বক্ষেত্রে যদি আমি আর আপনি কোরআনকে যদি ফলো করি, তাহলে অবশ্যই সমাজে, রাষ্ট্রে, সর্বক্ষেত্রে শান্তি বিরাজমান করবে। কথা বলেন ঠিক না বেটি? আজকের পরিবারে শান্তি নাই, আজকের সমাজে শান্তি নাই, অশান্তি আর অশান্তি, রাষ্ট্রের মধ্যে শান্তি নাই। কথা বলেন ঠিক না বেটি? সব জায়গায় অশান্তি আর অশান্তি। কারণ কি? আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। আজও যদি আল্লাহর কসম খেয়ে বলতে পারি, আজও যদি আমরা কোরআনকে জীবনের সর্ব সেক্টরে যদি আমরা কোরআনকে ফলো করতে পারি, কোরআনকে প্র্যাকটিস করতে পারি, আল্লাহ তাআলা সর্বক্ষেত্রে শান্তি দিবেন। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য সর্বক্ষেত্রে কোরআনের আওয়াজ উঠাতে হবে, সর্বক্ষেত্রে কোরআনের আওয়াজ উঠাতে হবে। যারা এই কোরআনের আওয়াজকে বন্ধ করতে চাইবে, তাদের আওয়াজকে বন্ধ করে দিতে হবে। কথা বলেন ঠিক না বেটে? একমত আপনারা? দেখেন ১৫০০ বছর হয়েছে, আজও পর্যন্ত কোরআনকে এই পৃথিবীর মানচিত্র থেকে কেউ শেষ করতে পারে না। পেরেছে? একটা জের জবরও পেরেছে নাকি? আপনি আফ্রিকায় যাবেন, আপনি আমেরিকায় যাবেন, পৃথিবীর যে প্রান্তে আপনি যান না কেন, বাংলাদেশের কোরআনকে নিয়ে যদি আপনি সৌদিতে যান, আপনি যদি আমেরিকায় যান, আপনি লন্ডনে যান, পৃথিবীর যত সীমান্তবর্তী এলাকায় যত দেশে আপনি যান, বাংলাদেশের যে কোরআন, পৃথিবীর সর্বত্রই সেই একই কোরআন। কথা বলেন ঠিক না বেঠি? একটা জের জবর, একটা জের জবর, একটা বাক্য তো দূরের কথা, একটা জের জবরের মধ্যে উল্টা পাল্টা পাবেন না। কারণ হেফাজতের মালিককে, এই কোরআন হেফাজতের মালিক দায়িত্ব নিয়েছেন আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি, কোরআন, আর আমি নিজেই কোরআন হেফাজত করব। সুবহানাল্লাহ। যেই দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, সেই দায়িত্ব যেহেতু আল্লাহ তাআলা নিয়েছেন, এই জন্য ১৫০০ বছর হয়েছে এই পর্যন্ত, এখন পর্যন্ত কেউ কোরআনের একটা জের জবর উল্টা পাল্টা করার সাহস পায় না। এই জন্য মাঝে মধ্যে আমরা দেখি বিভিন্ন ঘর পুড়ে যায়, গাড়ি পুড়ে যায়, বিমান পুড়ে যায়, কিন্তু কোরআন পুড়ে না। কথা বলেন ঠিক না বেঠে? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না বেঠিক? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আর কেমনে করবে কোরআন ধ্বংস? আগুনেরও তেজ, আর বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ। ঠিক না বেঠিক? বিশ্বে ভরা অগণিত কোরআনের হাফেজ। তারা ছাপিয়ে আবার কোরআন, তারা ছাপিয়ে আবার কোরআন বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আর যেমন ছিল তেমন আছে, পাকিস্তানের যে আমল দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পুড়ে না। যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক?
আজকে সেই ইহুদি গোষ্ঠীরা, ইহুদিরা, খ্রিস্টানরা, মুশরিকরা, ইসলাম বিরোধীরা, তারা কোরআনকে নিয়ে যতই চক্রান্ত করুক, এই পৃথিবীর মানচিত্র থেকে কোরআনকে তারা নিঃশেষ করতে পারবে? পারবে নাকি? পারবে না, কোশ্চিনকালেও পারবে না। যত বড় বড় সুপার পাওয়ার হোক না কেন, এই পৃথিবীর মানচিত্র থেকে কোরআন শেষ করতে পারবে? কারণ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন ছোট্ট ছোট্ট বাচ্চা। দেখবেন বাংলাদেশের মধ্যেই ছোট্ট ছোট্ট বাচ্চা, ছেলে হোক মেয়ে হোক, কথা সুন্দর মতো বলতে পারে না, কিন্তু কোরআন এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে নিয়েছে। সুবহানাল্লাহ, এটা কোরআনের মুজিজা। কথা বলেন, মহাবিশ্বের বিস্ময়, এটা কোরআনের মুজিজা। একটা বাচ্চা 6 বছর 7 বছরের বাচ্চা সুন্দর মতো কথাও বলতে পারে না, কিন্তু কোরআন এত সুন্দর করে তেলাওয়াত করে চোখ দিয়ে পানি ঝরে যায় তার কোরআন শুনে। কথা বলেন ঠিক না বেঠিক? ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখবেন এত মধুর শুনে কোরআন তেলাওয়াত করে, এত মধুর মায়া লাগা তেলাওয়াত, শুনতেই মনে চাই, শুনতে মনে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনে মধু দিয়েছেন কে? জুড়ে বলেন, এই মধু দিয়েছেন কে? এই কোরআনে মধু লাগিয়েছেন আল্লাহ। আজকে আমরা দেখেন যে বয়সেরই হই না কেন, মসজিদে গেলে আমরা সূরাত ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে সব সময় তেলাওয়াত শুরু করার প্রারম্ভে সূরা ফাতিহা তেলাওয়াত করে। আজ পর্যন্ত বাংলার মানচিত্রে কেউ কোনোদিন আপত্তি করে নাই, হুজুর প্রতিদিন প্রতি ওয়াক্তে প্রতি রাকাতে কেন আপনি সূরা ফাতিহা পড়েন, ভালো লাগে না? এই আপত্তি কেউ করেছে? আপনাদের এলাকায় কেউ করেছে? কেউ আপত্তি করে না, কারণ এই সূরা ফাতিহার মধ্যে মধু দিয়েছেন আল্লাহ। এই সূরা ফাতিহার মধু দিয়েছেন আল্লাহ। যতই শুনি, প্রতিদিন শুনি, প্রতি ওয়াক্তে শুনি, একটা লোক ছোট্ট থেকে নিয়ে বার্ধক্যে উপনীত হওয়া পর্যন্ত সব সময় সূরা ফাতিহা শুনতেছে, পড়তেছে না, তার কাছে কখনো খারাপ লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কোরআনের সাথে সম্পর্ক লাগাতে হবে, কোরআনি প্রতিষ্ঠানের সম্পর্ক লাগাতে হবে, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক লাগাতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা কোরআনওয়ালাদের সাথে, যারা কোরআনওয়ালা তাদের সাথে আমাদের সম্পর্ক না। যারা যেই সমস্ত কোরআনি প্রতিষ্ঠান রয়েছে, দ্বীনি প্রতিষ্ঠান, সেখানে আমাদের সম্পর্ক নাই। কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক নাই, কোরআনি প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক নাই। এটা তো আমি আমার জীবন দুনিয়া আখিরাতকে বরবাদ করে দিচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য দুনিয়া আখিরাতে যদি নাজাত পাইতে চায়, তাহলে কোরআনের সাথে সম্পর্ক লাগাতে হবে। লাগাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেককেই কোরআনওয়ালার বাবা হিসেবে কবুল করুন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমি কোরআনুল কারীমের সূরাতুস সাফফাতের 100 থেকে 100 নম্বর আয়াত থেকে কয়েকটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ করব। আমরা যেই মাসটা অতিবাহিত করতেছি, এই মাসের নাম কি? আরবি মাসের নাম কি? এই মাসের নাম কি? জিলহজ মাস। যেহেতু জিলহজ মাস চলতেছে, জিলহজ সম্পর্কে কিছু আলোচনা করার দরকার আছে কি নাই? বলবো ইনশাল্লাহ, না শেষ করে দিব? খারাপ লাগতেছে? এই জিলহজ মাসের মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল আছে, সে আমলটার নাম কি? কোরবানি। সে আমলটার নাম কি? একমত আপনারা? এই জিলহজ মাসের একটা গুরুত্বপূর্ণ আমল, সে আমলটার নাম কি? জোরে বলেন, সে আমলটার নাম কি? কোরবানি। কেমন গুরুত্বপূর্ণ? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত মিশকাত শরীফের 1476 নম্বর হাদিস, 1470 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিল ইবনু আদম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল ফরমান, কুরবানির দিনে ইয়াউমুন নাহার, কুরবানির দিনের আমল, আমরা যত আমল করব আল্লাহর কাছে সবচেয়ে সেদিনের সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ইহরাকুদ্দাম, কুরবানি করা। সুবহানাল্লাহ। কুরবানির দিনের যত আমল আছে সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে হচ্ছে ইহরাকুদ্দাম, কুরবানি করা। সুবহান, কি করা? জোরে বলেন, কি করা? কুরবানি করা। ওয়া ইন্নাহু লা ইউতাব ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শারিহা ওয়া আসলাফিহা। আর এই কুরবানির পশু কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হবে। সে তার শিং নিয়ে, পশম নিয়ে, লোম নিয়ে, খোর নিয়ে, সব কিছু নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যে কুরবানি করবে তার পক্ষে সাক্ষী প্রদান করবে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহ বিমাকানিন ক্বাবলা আইয়াকা বিল আরদ। আর যে ব্যক্তি কুরবানি করবে, কুরবানির পশু জবাই করলে রক্তটা মাটিতে পড়ার আগে আগেই সেই কুরবানি আল্লাহ তাআলা আসমানে কবুল করে নেন। সুবহানাল্লাহ। কেমন গুরুত্বপূর্ণ একটা আমল, কেমন গুরুত্বপূর্ণ আমল। আরেক হাদিসের মধ্যে আছে আম্মা যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কতিপয় সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদাহি, কুরবানি কি জিনিস? কুরবানি, যারা বলেন কুরবানি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিমের সুন্নাত। সুবহানাল্লাহ। জাতির পিতা ইব্রাহিমের। তখন সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, জাতির পিতা ইব্রাহিমের সুন্নাত বুঝলাম, এতে আমাদের কি লাভ? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শারাতিন হাসানা, আরে তুমি যেই পশুটা জবাই করবা সেই পশুর প্রত্যেকটা লোমের পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে একটা করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তখন আবার জিজ্ঞাসা করলেন, ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, এমন প্রাণী, এমন পশু যদি জবাই করি যার পশম অনেক, লোম অনেক? তখন আল্লাহ রাসূল উত্তর দিলেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানাতুন, আরে তুমি যতই পশমওয়ালা লোমওয়ালা প্রাণী জবাই করো না কেন, সেই পশমওয়ালা প্রাণীর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর দিয়েছিলেন কুরবানি কি জিনিস, উত্তর দিয়েছিলেন ইব্রাহিমের সুন্নাত। কার সুন্নাত? জাতির পিতা ইব্রাহিমের সুন্নাত। যেহেতু জাতির পিতা ইব্রাহিমের সুন্নাতের কথা বললেন, এখন আমাদের প্রশ্ন হয় তিনি আমাদের জাতির পিতা কিভাবে? প্রশ্ন হয় কি হয় না? মুসলমানদের জাতির পিতা তিনি কেমনে? দেখেন, আপনি যদি কোরআন তালাশ করেন, কোরআনের মধ্যে চোখ বুলান, এই কোরআনের মধ্যে আপনি পেয়ে যাবেন ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্র ইসমাইলকে নিয়ে কাবা নির্মাণ করলেন। কাবা নির্মাণ করার পর আল্লাহর কাছে কয়েকটা দোয়া করলেন। দোয়া এর মধ্যে একটা দোয়া হলো, রব্বানা ওয়াজআলনা মুসলিমিন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আল্লাহ তাআলা আমাদেরকে আপনার প্রতি মুসলমান মানে আত্মসমর্পণকারী হিসেবে বানিয়ে দিন। ওয়া মিন যুররিয়াতিনা, এবং আমার পরবর্তী বংশধর থেকে একটা জাতি বানান, জাতি মুসলিমাতাল লাক, যেই জাতি আপনার প্রতি আত্মসমর্পণকারী হবে। আর সেই জাতি হলাম আমরা। কথা বলেন ঠিক না? তাহলে আমরা যেহেতু ইব্রাহিমের বংশধর,
ইব্রাহিমের বংশ থেকে আমরা আসছি। এই জন্য আমাদের জাতির পিতা হলেন কে? এটা শুধু তাই না, ইসলামের প্রারম্ভকালে, সূচনাকালে যখন আল্লাহ রাসূল ইসলামের দাওয়াত দেন, তখন ইহুদিরা দাবি করত আমরা ইব্রাহিমকে মানি। কাকে মানি? কথা বলেন, কাকে মানি? যেহেতু বনি ইসরাইলের উত্তরসূরি হলো ইহুদিরা, আর বনি ইসরাইল আসছে ইয়াকুব আলাইহিস সালাম থেকে, আর ইয়াকুব হলেন ইসহাক আলাইহিস সালামের বেটা, আর ইসহাক আলাইহিস সালাম হলেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। তার মানে ইহুদিরা দাবি করতেছে আমরা ইব্রাহিমের ওয়ারিস, আমরা ইব্রাহিমকে মানি। আবার এদিকটা খ্রিস্টানরা দাবি করতেছে আমরা ইব্রাহিমকে মানি, কারণ খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে মানত, আর ঈসা আলাইহিস সালামের মায়ের নাম হচ্ছে মারিয়াম। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার ধারাবাহিকতায় বংশধারা এটা ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত গিয়ে পৌঁছে। এই জন্য খ্রিস্টানরাও দাবি করে আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে মানি। আবার অতীতে মুশরিক, মক্কার মুশরিকরা তারা দাবি করতো আমরা ইব্রাহিমকে মানি। কারণ কি? কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা এবং ইসমাইলকে সেই মক্কার সেই মরুভূমির মধ্যে, অনুর্বর মরুভূমির মধ্যে রেখে আসছিলেন। এরপর সেখানে ইসমাইল আলাইহিস সালাম বনু জুরহুম নামে একটা গোত্র আছে, জুরহুম গোত্র। ওই জুরহুম গোত্রের এক কন্যা রেআলাকে ইসমাইল আলাইহিস সালাম বিয়ে করেন, আর ওই বনু জুরহুম থেকে বর্তমান মক্কার অধিবাসী। এই জন্য মক্কার মুশরিকরা দাবি করে যেহেতু ইসমাইল থেকে আমাদের এই বংশধারা চলে আসছে, সুতরাং আমরা ইসমাইলের পিতা ইব্রাহিমকে আমরা নবী মানি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের জায়গায় বলেছেন ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, যে তোমরা ইব্রাহিমের মিল্লাত, ইব্রাহিম একনিষ্ঠ ইব্রাহিমের মিল্লাতকে তোমরা অনুসরণ করো, যেন সেই ইহুদি খ্রিস্টান মুশরিক কারো যেন মানতে কোনো প্রকার কি না হয়, সমস্যা। বুঝতে পেরেছেন? আবার দেখেন কোরআনুল কারীমের আরেকটা সূরা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমরা ইব্রাহিমের মিল্লাতের উপর অটল অবিচল থাকো, কারণ সেই ইব্রাহিম তোমাদেরকে মুসলমান নাম দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান নামটা কে দিয়েছেন? ইব্রাহিম। আমরা যে মুসলমান, আমাদের নামটা আসছে কার থেকে? যদিও আল্লাহ তাআলা আগেও আমাদেরকে মুসলমান বলেছেন, বাকি ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে মুসলমান বলেছেন। এই ব্যাখ্যাগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারলাম জাতির পিতা মুসলমান, ধর্মের জাতির পিতা হলেন সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জায়গায় বলতেন এবং হাদিসের মধ্যে কুরবানির ক্ষেত্রেও বললেন যে মিল্লাতা সুন্নাতা বিকুম ইব্রাহিম, যেই কুরবানি যে তোমরা দাও এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম কেমন জলিলুল কদর আম্বিয়া, কেমন জলিলুল কদর প্রখ্যাত একজন নবী। তার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে অনেকগুলো পরীক্ষা করেছেন, পরীক্ষা যেই পরীক্ষার মধ্যে তিনি 100 to 100 100 মার্ক পেয়ে তিনি সফল হয়েছেন। সুবহানাল্লাহ। এই সার্টিফিকেট আমি দেই নাই, আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়াইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুম, যে আল্লাহ তাআলা ইব্রাহিমকে পরীক্ষা করেছেন, আর সেই পরীক্ষা ইব্রাহিম উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম সালাম কি হয়েছেন? উত্তীর্ণ হয়েছেন। শুধু তাই নয়, যেমন দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80-র উপরে হয়ে গিয়েছে। কত?
জোরে বলেন কত বয়স? ঘুম ধরতেছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮০-র উপরে হয়ে গিয়েছে, এখনো সন্তান নাই। কি নাই? যেই সমস্ত বাবারা আছেন সন্তান যাদের নাই, সন্তান হচ্ছে না, তারা কি পেরেশানিতে আছে না? কথা বলেন, কত পেরেশানি, কত পেরেশানি। যার সন্তান হচ্ছে না সেই জানে। কথা বলেন ঠিক না বেঠিক? ইব্রাহিম নবীর সন্তান হচ্ছে না, সন্তান নাই। আবার কোন রিওয়ায়াতে আসছে ইব্রাহিমের বয়স ছিল তখন ১২০ বছর। ১২০ বছর। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা তাকে নেককার সন্তান দানের সুসংবাদ দিয়ে দিলেন। ফাবাশশারনা বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন আমি ইব্রাহিমকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। চাইছেন কার কাছে? আমরাও চাইবো কার কাছে? না ভণ্ড বাবার কাছে? চাইবো কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। ভণ্ড বাবার কাছে যদি চাই সঙ্গে সঙ্গে নিজের ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? চাইতে হবে কার কাছে? সন্তান দানের মালিক কে? জোরে বলেন সন্তান কে দেন? না বাবা দেন? সন্তান দেন আল্লাহ। চাইতেও হবে সেই আল্লাহর কাছে। কথা বলেন ঠিক না বেঠিক? তো ইব্রাহিমকে সন্তানের সুসংবাদ দেওয়া হলো। আবার দেখেন পরীক্ষা চলে আসছে। ইব্রাহিমকে বলা হলো, ইব্রাহিম তুমি তোমার স্ত্রীকে সেই মরুভূমির মধ্যে রেখে আস, নির্বাসন দিয়ে আস। ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয়তম স্ত্রী হাজেরাকে নিয়ে চলে গেলেন সেই মরুভূমির মধ্যে। বর্তমান মক্কা। এই মক্কার মধ্যে রেখে আসলেন। মক্কায় যখন ইব্রাহিমকে রেখে আসলেন, প্রিয়তমা স্ত্রীর স্বামীকে ডাক দিয়ে বললেন, আমার স্বামী, আমার স্বামী গো, আমাদেরকে একা ফেলে কোথায় চলে যাচ্ছেন? এখানে তো কোনো মানুষের বসবাস নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই। আমি এই দুর্গম এলাকার মধ্যে সন্তানকে নিয়ে কিভাবে থাকব? ইব্রাহিম দিয়ে নিজের প্রিয়তমা স্ত্রীর দিকে ভ্রুক্ষেপ করলেন না, তাকালেন না। কারণ নির্দেশ কার? জোরে বলেন নির্দেশ কার? আল্লাহর নির্দেশের সামনে কারো ভালোবাসা, মায়া, মোহাব্বত পরোয়া করা যাবে? যে জায়গায় আমরা ব্যর্থ। কথা বলেন ঠিক না ঠিক? আমরা ব্যর্থ। স্ত্রী যদি আমাকে কোনো কথা বলে ফেলে, আল্লাহর নির্দেশকে আমরা তোয়াক্কা করি না। কথা বলেন ঠিক না ঠিক? ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীর দিকে তাকালেন না। দূরে যখন চলে আসছে তখন দোয়া করলেন আল্লাহ। আবার দেখেন স্ত্রীও দেখেন কেমন ধৈর্যশীল। ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন পিছন থেকে, হে প্রিয় স্বামী ইব্রাহিম, আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন কার নির্দেশে? ইব্রাহিম বললেন আল্লাহর নির্দেশে। কার নির্দেশে? তখন হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনলেন নির্দেশ আল্লাহর, তখন তিনি আর কোনো আপত্তি করেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো আসতে কোন? এমন স্ত্রী পাওয়া বর্তমান জামানায় সহজ? কথা বলেন। যখন শুনছে আল্লাহর নির্দেশ তখন কোনো আপত্তি করেন নাই। তো ইব্রাহিম গিয়া দূরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি আমার বংশধরদের মধ্যে কতিপয় আমার স্ত্রী এবং আমার প্রিয় সন্তান ইসমাইল, তাকে এই অনুর্বর এলাকা, পানিহীন জনমানবহীন এলাকা আমি তাদেরকে রেখে যাচ্ছি, হেফাজত করবেন আপনি। দেখেন কেমন পরীক্ষা, কেমন পরীক্ষা। এই পরীক্ষাটা যদি আমাকে করা হতো আমরা কয়জনে পাস করতাম? কয়জনে পাস করতাম? পাওয়া যেত? কঠিন। শুধু তাই নয়, আলোচনা অনেক, সময় সংক্ষিপ্ত থাকার কারণে ওদিকে যাচ্ছি না। এরপর দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কত পরীক্ষা করলেন। কেন আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানালেন? কেন ইব্রাহিমের সুন্নাহ
কুরবানিকে আমাদের সুন্নত বানালেন কেন? কারণ তিনি এমন পরীক্ষা দিয়েছেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য, সে তার উম্মতের জন্য নিদর্শন বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সেই ইব্রাহিমের সুন্নতকে ফলো করবে। সুবহান। কত বড়, কত কেমন কুরবানি দিয়েছেন দেখুন। যেমন দেখেন ইসমাইলের বয়স হয়েছে তখন মাত্র 14 বছর। কত বছর? কেউ আরকম বলেছেন 8 বছর, 7 বছর, 13 বছর, বিভিন্ন রেওয়ায়েত আছে। 14ই ধরলাম। 14 বছর বয়স। বাবা সন্তান হচ্ছে না, একটা সন্তান পাইছে মাত্র। পরীক্ষা চলে আসছে। কি পরীক্ষা? ইসবাহ মা তুহিব্বু, হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটাকে জবাই করো। প্রিয় বস্তুকে কি করো? যেটা বলেন, প্রিয় বস্তুকে জবাই করো। ঘুমে স্বপ্নে দেখলেন, ঘুম থেকে উঠেই তিনি 10টা উট জবাই করে দিলেন, প্রাণী জবাই করে দিলেন। দ্বিতীয় রাত্রি একই যত্ন, ইসবাহ মা তুহিব্বু, হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটাকে জবাই করো। তখন ইব্রাহিম ভাবলেন না, কম হয়ে গিয়েছে বোধ হয়। এর পরের দিন ইব্রাহিম আলাইহিস সালাম 100টা উট জবাই করলেন। কত? তৃতীয় রাত্রে একই স্বপ্ন। তখন তিনি বুঝতে পারলেন নবী, আর নবীদের স্বপ্নগুলো সত্য হয়ে থাকে। নবীদের স্বপ্ন কি হয়ে থাকে? সত্য হয়ে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন না, এই দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয় বস্তু হলো আমার এই কলিজার টুকরা সন্তান ইসমাইল। আল্লাহ মনে হয় চাচ্ছে আমি আমার সন্তানকে কুরবানি করি। সুবহানাল্লাহ। স্ত্রী, প্রিয়তমা স্ত্রী হাজেরাকে ডাক দেয়া বললেন, হাজেরা গো, কলিজার টুকরা সন্তান ইসমাইলকে গোসল করে সাজিয়ে দাও, আমি আমার সন্তানকে নিয়ে দূর পাহাড়ে বেড়াতে যাব। এই হাজেরা বিবি সুন্দর করে কলিজার টুকরা সন্তানকে গোসল করে তাকে সাজিয়ে গুছিয়ে বাবার হাতে তুলে দিলেন। বাবা সন্তানকে নিয়ে যাচ্ছে, আর মিস্টার ইবলিসের সহ্য হচ্ছে না। মিস্টার ইবলিসের কি হচ্ছে না? সহ্য হচ্ছে না। দেখো ইব্রাহিম আল্লাহর নির্দেশ পালন করে আল্লাহর কাছে দামি হয়ে যাবে। না না, এটা হতে পারে না, এটা হতে দেওয়া যেতে পারে না। ইব্রাহিম যখন এই অবস্থা, তখন ইবলিস চলে আসছে দুর্বল জায়গায়। কোন জায়গায়? দুর্বল জায়গা কোনটা? কোন দিকে? স্ত্রী। দুর্বল জায়গা কোনটা? আমরা স্ত্রীদের কাছে দুর্বল না? কথা বলেন, দুর্বল কিনা? স্ত্রীর কাছে চলে আস। স্ত্রীর কাছে আইসা বলে, গে হাজেরা, ইবলিস কে আসছে? আইসা বলতেছে, হাজেরা তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে কোথায় নিয়ে যাচ্ছে জানো? তখন তিনি বললেন, কোথায় নিয়ে যাচ্ছে? তাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। বিবি হাজেরা তিনি তার কথাকে কোনো প্রকার তোয়াক্কা করলেন না, কেয়ার করলেন না। লাস্টিকে অনেক জোরাজোরি করার পর ইবলিস বলতেছে, হাজেরা আল্লাহর নির্দেশে তোমার স্বামী তোমার সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। তখন হাজেরা বুঝতে পারছে, হাজেরা বুঝতে পারছে যদি আল্লাহর নির্দেশ হয়ে থাকে তাহলে অভিযোগটা কেন? নির্দেশ কার? তো অভিযোগ কেন? তাহলে তুমি তো ভালো মানুষ না, তুমি তো নেক্সুরতে ধোঁকা দেওয়ার জন্য আসছো, তুমি তো মিস্টার ইবলিস। সুবহানাল্লাহ। বুঝে ফেলছে তুমি তো ইবলিস। তখন তাকে ঢিল ছোড়া শুরু করলেন, যা যা। এই জায়গায় শয়তান টিকলো না, এরপর চলে গেছে ইসমাইলের কাছে। ছোট্ট বালক ইসমাইলের কাছে গিয়া বলতেছে, বাবা এদিকে আসো, বাবা এদিকে। ইসমাইল কোকে কি হয়েছে? তোর বাবা তোকে জবাই করতে চায়, জবাই করার জন্য তোকে নিয়ে যাচ্ছে। তখন ইসমাইল আলাইহিস সালাম তার কথা কেউ কোনো কেয়ার করতেছে না, পাত্তা দিচ্ছে না। এরপর ইবলিস বলতেছে, আল্লাহ নির্দেশ করেছে তোর বাবাকে যেন তোকে জবাই করে। তখন সেই ছোট্ট বালক, সেও তো নবী হবে, কথা বলেন ঠিক না বেঠিক? এই ছোট্ট বালক বুঝতে পেরেছে তুই বেটা ভালো মানুষ নয়, তুই আমাকে নেক্সুরতে ধোঁকা দেওয়ার জন্য আসছো, তুমি ভালো মানুষ না, তুমি তো মিস্টার ইবলিস। ঢেল ছোড়া শুরু করলেন। সুবহানাল্লাহ।
ওই ছোট্ট বালকের কাছেও টিকলেন না, এরপর নিয়ে গেলেন মিনায়। কোথায় নিয়ে গেছে? বর্তমান হাজি সাহেবরা যারা হজ করতে যান তারা সেখানে সেই মিনার প্রান্তরে পশু জবাই করে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই নিদর্শন ইব্রাহিম ওখানে জবাই করছিল, আজও পর্যন্ত সেটা বহাল রয়েছে। আমাদের মুসলমানরাও হজ করতে গিয়ে কোথায় জবাই করে? মিনায় জবাই করে। কোথায়? মিনায় জবাই করে। সুবহানাল্লাহ। হজের প্রতিটা আমল এক একটা ঐতিহাসিক প্রেক্ষাপটের সাথে সম্পৃক্ত। সম্মানিত হাজিরিন, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম মিনার প্রান্তরে গিয়া ইব্রাহিম প্রিয় সন্তানকে ডাক দিয়া বলেন, আমার প্রিয়তম প্রিয় বৎস, ইন্নী আরা ফিল মানাম, ইন্নী আরা ফিল মানাম, হে প্রিয় বৎস, আমি স্বপ্ন দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। আল্লাহু আকবার। সন্তানকে প্রস্তাব দিচ্ছেন, প্রিয় বৎস, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করতেছি। এই কথা কেন বললেন? তিনি তো ডাইরেক্ট তাকে আদেশ করতে পারতেন, কেন করলেন? কারণ ওই যে আল্লাহর কাছে নেককার সন্তানের দোয়া করেছিলেন, ইব্রাহিম ও তার প্রিয় সন্তানকে পরীক্ষা করতেছে, দেখব আমার সন্তান নেককার কিনা, আমার সন্তান ধৈর্যশীল কিনা। ইব্রাহিম ও তার সন্তানকে কি করতেছে? পরীক্ষা করতেছে। যেমন বাবা তেমন সন্তান, যেমন স্বামী তেমন স্ত্রী। সুবহানাল্লাহ। প্রিয় সন্তানকে ডাক দিয়ে বলতেছে, আমার প্রিয় সন্তান, আমি তো স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাদা তারা, হোয়াট ইজ ইউর ডিসিশন? তুমি এই বিষয়টাকে কি মনে করো, কিভাবে কি চিন্তা করো, তোমার সিদ্ধান্তটা কি? তখন ইব্রাহিম সেই ছোট্ট বালক পিতার এই কথার প্রতি উত্তরে সঙ্গে সঙ্গে কোনো চিন্তা করে নাই, কোনো দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বলে দিল, ইফ আল মা তুমার, তোমাকে যেই নির্দেশ করা হয়েছে এখনই বাস্তবায়ন করেন। সুবহান। আর বাস্তে কোন সুবহান। আপনাকে যেই নির্দেশ দেওয়া হয়েছে, যেই নির্দেশ আল্লাহ তাআলা আপনাকে যেই নির্দেশ দিয়েছে, এটা এখনই বাস্তবায়ন করো। সুবহান। সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর। আল্লাহু আকবার। ফানজুর মাদা তারা, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার, এখনই বাস্তবায়ন করেন। সুবহান। আল্লাহু আকবার। এমন বাবা কজন পাওয়া যাবে? নিজের সন্তান। আজকে তো আমরা আমাদের সন্তানকে স্বাস্থ্য খারাপ হবে বলে প্রাপ্তবয়স্ক সন্তানকে রোজাও রাখতে দেই না। কথা বলেন ঠিক না বেটা? স্বাস্থ্য খারাপ হবে বলে তাদেরকে আমরা ঘুমে শেষ রাতের ফজরের সময় তাদেরকে জাগাই না। কথা বলেন ঠিক না বেটা? এই হচ্ছে আমরা গার্ডিয়ানরা যদি এমন হয় তাহলে আমাদের সন্তানরা কেমন হবে? সন্তানরা তো আমাদেরকে ঘুষাবে। কথা বলেন ঠিক না বেটা? কদিন আগেও গাজীপুরে এক সন্তান তার বাবাকে ঘুষাইতে নাক বসকায় দিয়েছে। কথা বলেন ঠিক না বেটা? এমন ঘটনা অহরহ ঘটতেছে কিনা আমাদের সমাজে? অ্যাভেলেবেল ঘটতেছে। কথা বলেন ঠিক না বেটা? এই জন্য সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করতে হবে যদি দুনিয়া আখিরাত যদি নাজাত পেতে চান। কথা বলেন ঠিক না বেঠে? দিনই শিক্ষায় শিক্ষিত করতে হবে। সন্তান উত্তর দিয়ে দিল, ফান ইফআল মা তুমার, আপনি আপনার আল্লাহর পক্ষ থেকে যে আদেশ প্রাপ্ত হয়েছেন বাস্তবায়ন করেন। এরপর ইসমাঈল আলাইহিস সালাম যখন এই উত্তর দিলেন, বাবা এবং সন্তান দুজনেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা দুজনে আত্মসমর্পণ করলেন। ইব্রাহিম ও সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত, ইসমাঈলও নিজেকে জবাই দেওয়ার জন্য নিজে প্রস্তুত। সুবহানাল্লাহ। এরপরে ইসমাঈল আলাইহিস সালাম প্রিয় বাবাকে ডাক দিয়ে বলতেছেন, বাবারে, আমি তো আপনার কলিজার টুকরা সন্তান, আমি তো আপনার কলিজার টুকরা সন্তান।
আমাকে আপনি জবাই করতে গেলে আপনার মায়া আসতে পারে। আমাকে যখন আপনি জবাই করবেন আমার চেহারাটা নিচের দিকে দিয়ে দিবেন, যেন আমার চেহারা আপনার চেহারা যেন মুখোমুখি না হয়, এবং আপনার চক্ষু দুটা বেঁধে নেবেন যেন আমার প্রতি আপনার কোনো মায়া না হয়। আপনার ছুরিটা ভালো করে ধার দিয়ে নেবেন যেন জবাই হতে দেরি না হয়। আরেকটা আবদার করলেন ইসমাইল, বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা আমার প্রিয়তমা মা সে তো আমার অপেক্ষমান থাকবে, আমাকে তো আপনি জবাই করবেন, আমাকে জবাই করবেন, কোনো সমস্যা নাই। আমার একটা আবদার, আমার গায়ের রক্ত মাখা পোশাকটা আমার মায়ের কাছে দিবেন, যেন মা আমার রক্ত মাখা পোশাকটা দেখে দেখে সান্ত্বনা অনুভব করতে পারে। কেমন বাবা, কেমন সন্তান, আর কেমন মা, আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে তাদের কোনো আপত্তি না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে জবাই করার জন্য কাঁধ করে শোয়ালেন, প্রিয় সন্তান ইসমাইলকে কাঁধ করে শোয়ালেন। ছুরি চালাবেন, আর উপরে জিব্রাইল আমিন ফেরেশতাদের দল নিয়ে দেখতেছেন দৃশ্য। যখনই তিনি ছুরি চালাতে যাবেন তখনই জিব্রাইল আলাইহিস সালাম সৌচ্চ কণ্ঠে আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ যখন ইব্রাহিমের কানে আসছে, এই আওয়াজ যখন ইসমাইলের কানে আসছে, তারাও থেমেছিল না। ইসমাইলও সেও সৌচ্চ কণ্ঠে আওয়াজ দিল, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই আওয়াজ যখন ইব্রাহিম শুনছে, ইব্রাহিম তখন সেও সৌচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে দিল, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ। ওই তিনজনের সম্মিলিত সমষ্টির তাকবীরটা আমরা তাকবীরে তাশরিকের 5 দিন আমরা পড়ে থাকি, সুবহানাল্লাহ। এটা পড়েছিল কারা? জিব্রাইল, ইসমাইল, এরপরে ইব্রাহিম। এটি আমাদের তাকবীরে তাশরিক ওয়াজিব করে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করতে যাবেন, আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিয়ে বলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا। ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন 100 to 100 মিয়া ফিল মিয়া 100 থেকে 100ই তুমি বাস্তবায়ন করেছো, সুবহানাল্লাহ। 100 থেকে 100ই বাস্তবায়ন। নাম্বার কত দিয়ে দিলেন? এরপর আল্লাহ তাআলা আসমান থেকে, সেই জান্নাত থেকে পশু পানি প্রেরণ করলেন, দুম্বা প্রেরণ করে দিলেন। ইসমাইলকে সরিয়ে সেখানে দুম্বা দিয়ে দিলেন, দুম্বা। ওয়াফাদাইনাহু বিযিবহিল আযীম। কুরবানি করার জন্য তিনি প্রস্তুত হয়েছেন, সন্তান নিজেকে কুরবানি হওয়ার জন্য সেও প্রস্তুত হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? দুজনেই পাশ করে ফেলেছে, সুবহানাল্লাহ। দুজনে পাশ করে ফেলেছে। যেমন দেখেন আজকে কুরবানির কারণে, আজকের এই পরীক্ষার কারণে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য ইব্রাহিমের সেই কুরবানিটাকে আমাদের মিল্লাত, আমাদের আদর্শ বানায় দিয়েছেন, সুবহানাল্লাহ। আজকে আমরা ইব্রাহিম আলাইহিস সালাম, এত আগের নবী, সেই নবীর সুন্নত আমরা পালন করি। কথা বলেন ঠিক না বেঠিক? সেই নবীর সুন্নত পালন করি। সেই নবীর সুন্নত বাকি সচ্ছল ব্যক্তিদের উপর। কোরবানি কিন্তু সুন্নত নয়, ওয়াজিব। জোরে বলেন, কোরবানি কি? ওয়াজিব। এটা সুন্নত হচ্ছে ইব্রাহিমের, তার আদর্শ হচ্ছে এটা, ইব্রাহিমের আদর্শ।
বাকি সচ্ছল ব্যক্তি যারা নেশাবের মালিক হবে তাদের জন্য এই কুরবানি করা হচ্ছে ওয়াজ। আল্লাহ তাআলা বলছেন, কোরআনের মধ্যে বলছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। ইব্রাহিমকে যে কুরবানির যে আদেশ করা হয়েছিল, আদেশ এটা একটা ছিল তার জন্য বিশাল পরীক্ষা। এটা কি ছিল? তার জন্য এক বিশাল পরীক্ষা ছিল, পরীক্ষা। তিনি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। এই জন্য আজকে আমরা, 1000 বছর হয়েছে, আজকে আমরা তাকে শ্রদ্ধা করে স্মরণ করি। আজকের এই আলোচনা থেকে আমাদের শিক্ষা, আমাদের বুঝার বিষয়টা হচ্ছে কেমন বাবা হওয়া লাগবে। আল্লাহর হুকুমের সামনে সন্তানকে যদি কোরবানি দিতেও বলা হয়, আল্লাহর হুকুমের সামনে কাকে প্রাধান্য দেওয়া লাগবে? আল্লাহর হুকুমকে। কাকে প্রাধান্য দিতে হবে? আল্লাহর হুকুম। কারো পরোয়া করা যাবে না। আল্লাহর নির্দেশ আসছে তো আসছে, আর কোনো দুর্বলতা দেখানো যাবে নাকি? একমাত্র কাকে উদ্দেশ্য করে, কার জন্য আমরা প্রত্যেক কাজ করব, প্রতিটা কথা বলবো কার জন্য? আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দেন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার হায়াত, আমার মরণ সব কিছু কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। সব কিছু আল্লাহর জন্য। একটা টাকাও যদি আমি কাউকে দান করি, গরিব দুঃখীদেরকে, মসজিদ মাদ্রাসায় যদি দান করি, সেটাও কার জন্য? নিজের সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য নিয়ত করা যাবে তো ইনশাল্লাহ? নিজেদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবো ইনশাআল্লাহ। নিয়ত করা যাবে না ইনশাল্লাহ? কোরআনী প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখবে, নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? কোরআনওয়ালা আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবো, কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ? আজকে আমরা আলেম ওলামাদেরকে ভিন্ন জগতের মানুষ মনে করি, তাদের ধারে কাছেও যাই না। কথা বলেন ঠিক? কয়জন আছে যে আলেমদের সাথে সম্পর্ক নাই? খুব কম। আলেমদের সাথে সম্পর্ক রাখবো, তাদের সাথে পরামর্শ করে কাজ করব, তাহলে দুনিয়াতেও সফল কাম হতে পারবো, আখিরাতেও সফল কাম হতে পারবো। কথা বলেন ঠিক না বেঠিক? যারাই আলেমদের বিরুদ্ধে যাবে, যারা আলেমদেরকে দেখে নাক ছিটাবে, যারা আলেমদেরকে কোনো প্রকার তোয়াক্কা করবে না, তারা দুনিয়াতেও বিফল হবে, আখিরাতেও বিফল হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, কথা বলেন ঠিক না বেঠিক? মসজিদ মাদ্রাসা যেখানে আমরা আছি সেখানে, এই যে প্রতিষ্ঠানে থাকবেন তো ইনশাল্লাহ। আজকে এত সুন্দর আয়োজন আপনাদেরকে উপহার দিয়েছে, এই প্রতিষ্ঠান যদি না থাকতো আপনারা এত সুন্দর আয়োজনে আসতে পারতেন, থাকতে পারতেন? হ্যাঁ, না। এই জন্য এই প্রতিষ্ঠান আরও বেশি হওয়া উচিত। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ কাউকে বলতে শোনা যায়, অনেকে বলে প্রতিষ্ঠান, দিনী প্রতিষ্ঠান, মাদ্রাসা নাকি ব্যাঙের ছাতার মতো হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এমন নেতা নেত্রীরা এমন কথা বলে কি বলে না? আমরাও বলে দিব, পটিয়ার মুহতামিম সাহেবের তার জবানিতে আমরাও বলে দিব, ব্যাঙের ছাতার মতো না, গাছের পাতার মতো মাদ্রাসা হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে এই মাদ্রাসাগুলো, এই দিনী প্রতিষ্ঠানগুলো, এই তালেবুল ইলম, ছোট্ট মাসুম বাচ্চারা, এদের কারণে, এই সমস্ত হাফিজ কোরআনদের কারণে আজকে আমাদের দেশকে আল্লাহ তাআলা বহাল রেখেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? নইলে যে পরিমাণ অন্যায় কাজ হয় দেশের মধ্যে, যে পরিমাণ অশ্লীল কাজ হয়, আল্লাহ তাআলা তো কবেই গজব দিয়ে দেশ শেষ করে দেওয়ার কথা। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি ঘুমায় থাকেন, ওই ছোট্ট নাবালিক বাচ্চা সে শেষ সাথে উঠে তাহাজ্জুদ করে, শেষ সাথে উঠে সে কোরআন তেলাওয়াত করে। কথা বলেন ঠিক না বেঠিক? এত আমল করতেছে আল্লাহ তাআলা। এদের কারণেই দেখবেন আজকে বিভিন্ন সময় ভূমিকম্প হয়, বিভিন্ন অত্যাধুনিক ইউরোপ কান্ট্রিগুলোতে দেখা যায় ভূমিকম্পের কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়, বিল্ডিং ধসে যায়, হাজার মানুষ নিহত হয়। কিন্তু আমাদের বাংলাদেশে ভূমিকম্প হয় ঠিক, কিন্তু বিল্ডিং তো পড়ে না। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে ওই ইউরোপ কান্ট্রিগুলোর যে আমাদের দেশকে আরও শক্তিশালী নাকি? কিন্তু আল্লাহ তাআলা ইমানের পাওয়ারে এই সমস্ত মাসুম বাচ্চাদের কারণে, কোরআনের তেলাওয়াতের কারণে প্রতিটা এলাকায় যাবেন, দেখবেন কোরআন তেলাওয়াত হচ্ছে, 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হচ্ছে, ইবাদত বন্দেগী হচ্ছে। এই সমস্ত ইবাদত গুজারদের কারণে আল্লাহ তাআলা তার নিজামকে এই দেশের মধ্যে আল্লাহ তাআলা এখনও রহমত বর্ষণ করেন। কথা বলেন ঠিক না বেঠিক?
এই জন্য এই দিনী প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাল্লাহ, নিজেদের সন্তানদেরকে দিন শেখাবো। আজকে দেখেন সিলেবাসগুলো, আজকে আমাদেরকে একটা আন্তর্জাতিক চক্রান্ত করা হচ্ছে, আমাদেরকে কোরআন থেকে দিন থেকে দূরে সরানোর জন্য এক ভয়ঙ্কর চক্রান্ত করা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে আমাদের সন্তানরা স্কুলে পড়বে, আজকে 90% মুসলমান, আমরা 90% মুসলমানদের দেশে আমার সন্তান প্রাথমিক বিদ্যালয়ে পড়বে, সেখানে তো কোরআন শুদ্ধ করে শেখার ব্যবস্থাপনা থাকা উচিত ছিল। কথা বলেন ঠিক না বেটি? আমার সন্তান মাধ্যমিকে পড়বে, আমার সন্তান উচ্চ বিদ্যালয়ে পড়বে, কলেজে পড়বে, ভার্সিটিতে পড়বে, সেখানে তো কোরআন শেখানোর ব্যবস্থাপনা থাকার দরকার ছিল কিনা? দরকার ছিল কিনা? অবশ্যই ছিল, কিন্তু নাই, কোথাও নাই। না প্রাথমিকে, না মাধ্যমিকে, না উচ্চ বিদ্যালয়, না কলেজে, না ভার্সিটিতে একটা সন্তানকে দিনী শিক্ষা শেখানো হবে সেই ব্যবস্থাপনা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? উল্টা বিপরীতটা দেখি, কেউ যদি পাঞ্জাবি টুপে পরে স্কুলে যায়, কলেজে যায়, তাকে বাধা প্রদান করা হয়। কোনো মা বোনটা যদি সে হিজাব পরে যদি ভার্সিটিতে যায়, দেখা যায় ভার্সিটিতে সে হিজাব পড়তে পারবে না, সে বাধার সম্মুখীন হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই 90% মুসলমানদের দেশে যদি এমন পরিস্থিতি হয়, কয়েকদিন পরে তো এইভাবে মাহফিল বসার সুযোগ পাবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে আলোচনাগুলো শোনেন, মসজিদে আলোচনা শোনেন, এই আলোচনাগুলো শোনার সুযোগ পাবেন না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সজাগ হতে হবে, নিজেদের সন্তানদেরকে দিনমুখী করতে হবে, মসজিদমুখী করতে হবে, কোরআনমুখী করতে হবে, কোরআন শেখাতে হবে, মাসলা মাসাইল শিখতে হবে, নিজেরাও শিখতে হবে। তাহলে সমাজের মধ্যে শান্তি আসবে। কোনো চক্রান্তকারীরা, কোনো ষড়যন্ত্রকারীরা আমার দেশকে নিয়ে যতই চক্রান্ত করুক, তারাই ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমাদেরকে সজাগ রাখতে হবে। আজকে দেখেন সমকামীরা আমাদের দেশে, যেটা আমাদের দেশের আইন বিরোধী, তারা বিভিন্ন প্রোগ্রাম করে, তারা মিডিয়ার মাধ্যমে তাদের সমকামিতাকে প্রমোট করে। দেখেন ভাই, আজকে কেন এই 90% মুসলমানদের দেশে তারা এত দুঃসাহস কোথা থেকে পেল? এত সাহস তারা কোথা থেকে পেল? কারণ আমরা মুসলমানরা ঘুমিয়ে গিয়েছি, আমরা চুপ হয়ে গিয়েছি। আজকে আমার সামনে কোনো অন্যায় কাজ হচ্ছে, আমরা দায়িত্বশীলতার পরিচয় আমরা দিই না, আমরা দায়িত্বশীলতার পরিচয় দিই না, আমরা কথা বলি না, যার কারণে আজকে এই সমস্ত খারাপিগুলো আমাদের দেশে ব্যাপক হারে হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদেরকে সজাগ হতে হবে, আমাদেরকে দায়িত্বশীল ভূমিকায় উত্তীর্ণ হতে হবে, ইমানি ভূমিকায়, ইমানি চেতনায় উজ্জীবিত হতে হবে। তাহলে কোনো বাতিল পরাশক্তি, কোনো তাগুতি শক্তি আমাদের সামনে, আমাদের দিকে, মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর দুঃসাহস করবে না। কথা বলেন ঠিক না বেঠে? আজকে ফিলিস্তিনে, আজকে গাজায়, আজকে হাজার হাজার মুসলমানরা, হাজার হাজার কুলের বাচ্চারা, দুধের বাচ্চারা নির্মমভাবে তারা শহীদ হচ্ছে। কি তাদের অপরাধ? তারা কি কারো দেশ দখল করেছে? তারা কি কারোর উপর হিংস্র হামলা করেছে? না, বরং তারা সেই বর্বর ইহুদি গোষ্ঠী, সেই বর্বর দখলদার ইসরায়েলিরাই তারা ফিলিস্তিনের ভূমিকে দখল করে তারা মুসলমানদেরকে সেই ভূমি থেকে বিতাড়িত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে বিশ্বনিষ্ঠ জাতিসংঘের কোনো ভূমিকা আমরা দেখতেছি না। উল্টা একটা কথা বলে আবার তলে তলে সেই ইসরায়েলিদেরকে সাহায্য করে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে পৃথিবীতে আমরা মুসলমানদেরকে আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন, কত শক্তি দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কত খনিজ পদার্থ, আল্লাহ তাআলা কত পরাশক্তি আমাদের মুসলমানদেরকে দিয়েছেন, কিন্তু মুসলমানরা ওই ইহুদি খ্রিস্টানদের গোলামি করে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? যে সৌদি, যে আরব আমিরাত, তারা ইহুদিদের দালালি করতেছে, তারা ইহুদিদের পক্ষে কথা বলতেছে। এর চেয়ে দুর্ভাগ্যজনক বিষয় আর কি হতে পারে? আজকে যে আরব আমিরাতে, আরবের মধ্যে বিধর্মীদের ঢোকা নিষেধ ছিল, আজকে সেই আরব এলাকাতে তারা বিধর্মীদের আড্ডাখানা হচ্ছে, সেখানে গান বাজনা হচ্ছে, সেখানে আবাসিক হোটেল হচ্ছে, সেখানে আপনার সরকারি উদ্যোগে হল, সিনেমা হল আয়োজন করা হচ্ছে, পার্কের অশ্লীল নগ্ন পার্কের ব্যবস্থাপনা করা হচ্ছে। এই দেখেন, এই যে পরিস্থিতি, যারা আমাদের মডেল, যাদেরকে আমরা ফলো করব, ওই সমস্ত এলাকায় এই দুরবস্থা, তাহলে শান্তিটা আসবে কেমনে? এই যে দেখেন, আমরা এত আবহাওয়া, এত গরম তাপদাহ আমরা ইতিপূর্বে আপনারা দেখেছেন, কখনো দেখেছেন? এগুলো কেন ভাই? ওই গুনাহের কারণে। এই জন্য প্রিয় সম্মানিত হাজিরিন, আমাদেরকে গুনাহ থেকে ফিরে আসতে হবে, ইসলামকে প্র্যাকটিস করতে হবে, ইসলামকে ফলো করতে হবে, কোরআনকে সামনে রাখতে হবে, সুন্নাহকে সামনে রাখতে হবে, মদিনাওয়ালাকে সামনে রাখতে হবে। তাহলে পরিবার, তাহলে সমাজ, তাহলে রাষ্ট্র, প্রতিটা ক্ষেত্রে শান্তি আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ?
কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে প্রত্যেককেই দিনের জন্য কবুল করে নেন সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা কিছু আলোচনা হয়েছে আমাকে এবং আপনাদের সবাইকে বুঝার মানার তৌফিক দান করুন সকলে বলে আমিন। আমরা দোয়া করি, শেষ আলোচনা শেষ, সব কিছুই শেষ, প্রোগ্রাম শেষ হয়ে যাবে, আমরা সংক্ষিপ্তভাবে দোয়া করি। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। দোয়া করি, প্রত্যেকে দোয়া করব, প্রতিষ্ঠানের জন্য দোয়া করব, আলেম ওলামাদের জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব, পুরা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين يا أكرم الأكرمين জিলহজ মাসের প্রথম রজনীতে ইয়া আল্লাহ আলেম ওলামাদেরকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে, মাসুম বাচ্চাদেরকে নিয়ে, তালিবুল ইলমদেরকে নিয়ে, পর্দার আড়ালে মা বোনদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠিয়েছি। যা কিছু আলোচনা হয়েছে ভুল বেয়াদবিগুলো মাফ করে কবুল আর মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ যতগুলো কথা হয়েছে, আলোচনা হয়েছে, ইয়া আল্লাহ এর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া আকাই নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা ধারে পৌঁছাইয়া দিন। সারা বিশ্বের সকল মুমিন মুমিনাতের কবরে পৌঁছাইয়া দিন ইয়া রাব্বুল আলামিন। আমরা যারা হাত উঠিয়েছি জানি না কেন বাবা না, বাবাকে বাবা বলে ডাকতে পারে না। যার বাবা নাই সেই জানে বাবা না থাকার কি কষ্ট মৌলা। সন্তান বাবাহীন কেমন জানি একেবারে বট বৃক্ষ মূলহীন হয়ে যায়, পরামর্শ করার মতো কেউ থাকে না। এ আল্লাহ যার বাবা নাই সন্তান বাবার জন্য হাত উঠিয়ে চোখের পানি ফেলতেছে মাওলা। আল্লাহ প্রত্যেকের বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দিন। আল্লাহ অনেকে হাত উঠিয়েছে যার জনম দক্ষিণে মা নাই, মাকে মা বলে ডাকতে পারে না গো মাওলা। যার মা নাই সে জানে মা না থাকার কি ব্যথা মাওলা। আল্লাহ প্রত্যেকটা মার কবরকে জান্নাতের বাগান বানায় দিন আল্লাহ। আল্লাহ যে সমস্ত সন্তানরা মার কথা মনে পড়লে চোখের পানি ফেলে মাওলা, এখানে অনেক সন্তান হাত উঠিয়ে মার জন্য কান্না করতেছে মাওলা। একটা সংসারে মা না থাকলে সংসার কেমন যেন এলোমেলো হয়ে যায়, গোছালো হয়ে যায় মাওলা। যে মা সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসা দেয়, নিজে না খায় নিজের সন্তানকে বড় করে খাওয়ায়, নিজে না ঘুমায় সন্তানকে ঘুমানোর ব্যবস্থা করে দেয়। সন্তান যতই বড় হোক না কেন মার কাছে সন্তান ছোটই থেকে যায়। আল্লাহ মা হারা সন্তানদের হাতের উসিলায় প্রত্যেকটা মার কবরকে জান্নাতের বাগান বানায় দিন। আল্লাহর যে আত্মীয় স্বজন হারিয়েছে মাওলা,
এ আল্লাহ দাদা দাদি নানা নানি বাবার বংশের মার বংশের শ্বশুর বংশের শাশুড়ি বংশের যারা অন্ধকার কবরে শুয়েছে মাওলা আজকের এই বাগান থেকে জান্নাতের এই বাগান থেকে আপনার কাছে হাত উঠিয়ে দোয়া করছি আল্লাহ প্রত্যেকটা আত্মীয়ের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দিন এ আল্লাহ আজকে যে প্রতিষ্ঠানের আয়োজনে আজকের আয়োজন যে প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের আয়োজন মাওলা এই প্রতিষ্ঠানকে আপনি তারাক্কি উন্নতি দান করেন আল্লাহ ইয়া আল্লাহ এলাকার জন্য মডেল একটি প্রতিষ্ঠান হিসেবে কবুল করে নিন আল্লাহ এই প্রতিষ্ঠান থেকে আজকে 4 জন ছাত্র ফারেক হয়েছে হিফজ সম্পন্ন করেছে আল্লাহ ইয়া আল্লাহ এই ধারাবাহিকতা যেন সবসময় বিরাজ থাকে মাওলা আরো বেশি থেকে বেশি প্রতি বছর হাফেজ যেন সম্পূর্ণ হেফজ সম্পন্ন করতে পারে ইয়া আল্লাহ সেই ব্যবস্থা করে দিন মাওলাই কারীম ইয়া রাব্বাল আলামিন প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক শিক্ষিকা যারাই রয়েছে আল্লাহ সবাইকে কবুল করে নেন আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাত উত্তম জাযা উত্তম বিনিময় দান করেন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন এই প্রতিষ্ঠানকে আরো উন্নতি দান করেন ইয়া আল্লাহ যা কিছু প্রয়োজন আপনার গায়েবে খাজানা থেকে আপনি পুরা করে দিন ইয়া আল্লাহ ছাত্রর প্রয়োজন ছাত্র ছাত্রী বাড়িয়ে দেন মাওলা ইয়া আল্লাহ শিক্ষকরা যেন মেহনত করে ছাত্রদের পিছনে মেহনত করে ছাত্রীদের পিছনে মেহনত করে তাদের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ করে দিতে পারে তৌফিক দান করেন ইয়া আল্লাহ মেধাহীন শিক্ষার্থীকে মেধা দান করেন অমনোযোগী শিক্ষার্থীকে আল্লাহ মনোযোগী বাড়ায় দেন আল্লাহ এলাকার মানুষ যেন এই প্রতিষ্ঠানের পাশে ঝুঁকে ঝুঁকে থাকতে পারে তৌফিক দান করেন ইয়া আল্লাহ যারা প্রতিষ্ঠান বিরোধী তাদেরকে আপনি হেদায়েত দান করেন প্রতিষ্ঠানের প্রতি আলেম ওলামাদের প্রতি মায়া মহাব্বত বাড়িয়ে দিন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আজকে দীর্ঘক্ষণ যাবত যারা আলেম ওলামাদের মহাব্বতে মাদ্রাসার মহাব্বতে আজকে দীর্ঘক্ষণ যাবত এখানে বসা কুরআন ও হাদিসের আলোচনা শুনছে মাওলা সবাইকে আপনি সুস্বাস্থ্য দান করেন সবাইকে কবুল করে নেন যা কিছু আলোচনা হয়েছে সবাইকে মানার বুঝার তৌফিক দান করেন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন অভাবীদের অভাব মোচন করে দেন ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন আল্লাহ অনেক ভাইরা আছে দূর দূরান্ত আল্লাহ ভিন দেশি মাওলা তারা জীবিকার তাকে দেখানে আসছে মাওলা বড় কষ্ট করে মাওলা সারাদিন ডিউটি করে বড় কষ্ট করে মাওলা প্রত্যেকের জীবিকার মধ্যে আপনি বরকত দান করেন আল্লাহ প্রত্যেকের হালাল কামাইয়ের মধ্যে বরকত দান করেন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ এখানে যারা রয়েছে আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন মা বোনরা রয়েছে মাওলা পর্দা লালের মা বোনরা রয়েছে মাওলা প্রত্যেকটা মা বোনকে আল্লাহ মা খাদিজার উত্তরেশ্বরী বানায় দেন মাওলা সবাইকে পর্দা নিশিন বানায় দেয় আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করেন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ মাদ্রাসায় যারা সহযোগিতা করে ছাত্র দিয়ে সহযোগিতা করে অর্থ দিয়ে সহযোগিতা করে পরামর্শ দিয়ে সময় দিয়ে যারা যেভাবে সহযোগিতা করে সবাইকে আপনি উত্তম বদলা উত্তম বিনিময় দান করেন আজকে যারা এত সুন্দর আয়োজন করেছে মাওলা সবাইকে উত্তম বিনিময় দান করেন আল্লাহ মাদ্রাসায় পরিচালকরা যারা রয়েছে বৃন্দ সবাইকে আপনি আরও সুন্দরভাবে মাদ্রাসাকে পরিচালনা করে আল্লাহ আরও মাদ্রাসাকে আরও উন্নত করার তৌফিক দান করেন ইয়া রাব্বাল আলামিন জিলহজ মাস চলছে মাওলা জিলহজ মাসে আমাদেরকে ইবাদত বন্দি করে আপনার নৈকট্য হাসিল করার তৌফিক দান করেন এ আল্লাহ গাজার মুসলমানদেরকে আপনি সাহায্য করেন এ আল্লাহ তারা তো ভূমিহীন হয়ে গিয়েছে মাওলা কোথাও নিরাপত্তা নাই কোথাও নিরাপত্তা নাই সামান্য তাঁবুটা নিয়ে থাকে সেখানেও নিরাপত্তা নেই মাওলা আল্লাহ পানির সংকট খাদ্যের সংকট চিকিৎসার সংকট মাওলা বড় দুর্দিন তারা পালন করতে বড় দুর্দিন কাটাচ্ছে মাওলা আপনি যদি সাহায্য করেন আমাদের আর কেউ নেই মাওলা
আপনি মুসলমানদেরকে সাহায্য করেন, মাজলুমানদেরকে সাহায্য করেন, মুসলমানদেরকে এক এবং এক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যারা হজ করতে গিয়েছে আল্লাহ হাজি সাহেবদেরকে হজ্জে মাবরুর নসিব করেন, আমরাও যেন হজ করতে পারি সেই তৌফিক দান করেন। ইয়া রাব্বাল আলামিন, বন্ধুগণ আলামিনকে আল্লাহ আপনি সুস্বাস্থ্য দান করেন, তার দিনী প্রতিষ্ঠানটিকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। ইয়া রাব্বাল আলামিন, তার মাদ্রাসা আরও উন্নত থেকে উন্নতি দান করেন মাওলাই করেন। যা কিছু প্রয়োজন আপনার গায়ে খাজানা থেকে পুরা করে দিন। আমরা যারা হাত উঠিয়েছি, জানি না কে কোন আশা নিয়ে হাত উঠিয়েছি, আমাদের প্রত্যেকের মনের নেক আশাকে কবুল করে নিন। আজকে এত সুন্দর আয়োজন যারা করেছে আল্লাহ, অনেকেভাবে সহযোগিতা করেছে, লাইটম্যান লাইট দিয়ে সহযোগিতা, মাইক অপারেটর তারা মাইক দিয়ে সুন্দর ব্যবস্থা নিয়ে দিয়ে আল্লাহ আপনি সাহায্য করেছে। প্রত্যেককে আপনি সুন্দরভাবে আরও সার্বিক ব্যবস্থাপনা যারা সুন্দর করতে পারে তৌফিক দান করেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন, সবাইকে মাফ করে দেন। আল্লাহ আলেম ওলামাদেরকে সাহায্য করে আল্লাহ, আলেম ওলামাদেরকে পেরেশানি থেকে মুক্তি দান করে, মাজলুম আলেম ওলামাদেরকে সাহায্য করেন। আল্লাহ যারা জিন্দানখানায় বন্দী তাদেরকে বেকসুর খালাসের ব্যবস্থা করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের দেশকে হেফাজত করেন, দেশের প্রতিটি নাগরিককে হেফাজত করেন। ইয়া আল্লাহ আমাদের দেশকে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ আমাদের স্বাধীন সার্বভৌমত্ব থেকে হেফাজত করেন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের দেশের প্রতিটি সন্তানকে হেফাজত করেন। ইয়া আল্লাহ যারা লেখাপড়া করে তারা যেন লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে পারে তৌফিক দান করেন। ইয়া আল্লাহ বৃদ্ধ বাবাদেরকে কবুল করে নেন। ইয়া আল্লাহ যুবক ভাইদেরকে কবুল করে নেন। কলিজার টুকরা যুবকদেরকে দিনের দায়ী হিসেবে কবুল করে নেন। আল্লাহ এক একজন দিনের সৈনিক হিসেবে গড়ে তোলার তৌফিক দান করেন। ইয়া রাব্বাল আলামিন, এলাকার ইয়া আল্লাহ যে যেখানেও মানুষরা কবরস্থ হয়ে শুয়ে আছে আল্লাহ সবাইকে আল্লাহ আপনি মাগফিরাত দান করেন, সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। এরকম মাহফিল আরও যেন বেশি থেকে বেশি আরও সুন্দরভাবে আল্লাহ আরও বেশি বেশি যেন আয়োজন হয় আপনি কবুল আর তৌফিক দান করেন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের দোয়াকে আপনার হাবিবের তোফাইলে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ মাদ্রাসার শিক্ষার্থীরা, মাদ্রাসার শিক্ষকরা হাত উঠিয়েছে, সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। এক একটা সন্তানকে বিজ্ঞ আলেম হিসেবে কবুল করে নিন। আল্লাহ দিনের মুজাহিদ হিসাবে কবুল করে নেন, দিনের দায়ী হিসাবে কবুল করে নেন। আল্লাহ প্রত্যেকটা আল্লাহ সন্তানকে বাবা মার স্বপ্ন যেন তারা বাস্তবায়ন করতে পারে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ইসমাঈলের উত্তরসূরি হিসেবে কবুল করে নেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমাদেরকে সন্তান যোগ্য সন্তান হিসাবে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ বাবাদেরকে যোগ্য বাবা হিসাবে কবুল করে নেন, মাদেরকে যোগ্য মা হিসাবে কবুল করে নেন, স্বামীদেরকে যোগ্য স্বামী হিসাবে কবুল করে নেন। আল্লাহ স্ত্রীদেরকে যোগ্য স্ত্রী হিসাবে কবুল করে নেন। আল্লাহ আমাদের দোয়া করে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের দোয়া করে কবুল করে নেন। আমাদের দোয়াকে আপনি ফিরিয়ে দিয়েন না মাওলা, আমাদের দোয়াকে কবুল করে নেন, আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালিমাতিনা عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.